আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তামান্না আর্ট অ্যান্ড ক্রাফট। পাঞ্জাবি পেইন্ট করে দেখাবো। তো এই পেইন্টটা করার আগ দিয়ে যখন আমি পোস্ট করেছিলাম তখন অনেকে আমাকে বলেছিল যে কাপড়টা তো অনেক হালকা, তো তারপরও কেন সাদা পেজ দিতে হয়। তো মূলত আমার সেই সব প্রশ্ন নিয়ে বা পাঞ্জাবি পেইন্ট বা পেইন্টিং রিলেটেড যে প্রশ্নগুলো প্রতিনিয়ত আপনাদের মনের মধ্যে বাসা বাঁধে সেগুলোই আজকে বলবো। আমি এটা একটা কটন কাপড়ের পাঞ্জাবিতে পেইন্ট করছি। আর পাঞ্জাবি পেইন্ট করার আগে আপনার ধোয়ার কোনো দরকার নেই। যারা নতুন তাদের মনে প্রশ্ন অনেক যে পাঞ্জাবি পেইন্ট করার আগে ধুতে হয় কিনা। অবশ্যই না, যদি আমার এইরকম ভিডিও আরও একটা আছে। তো আমি প্রতিটা ভিডিওতে কিছু বলার চেষ্টা করি, কারণ সবাই আসলে সবটা দেখে না। তো এই পাঞ্জাবিতে আমি ডালপালাগুলো প্রত্যেকটা অংশ দেখাচ্ছি, কারণ অনেকেই কাছে কমেন্ট ছিল যারা ডালপালা একদমই আঁকতে পারে না, সিম্পল করেও তাদের জন্য উপকার হবে। আমি এখানে কাচের কৌটা অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি, আর তুলি একদম যেটা চিকন তুলি সেটা ইউজ করি নাই, 2 আর 3 নাম্বার ইউজ করেছি। যেহেতু আমার ডালগুলো আমি অল্প মোটা রেখেছি, সেক্ষেত্রে আমি যেহেতু টুকটাক মোটা তুলিতেও চিকন কাজ করতে পারি, সেক্ষেত্রে আপনারা যারা নতুন তারা আপনারা অবশ্যই চিকন কাজ করলে সেক্ষেত্রে অবশ্যই চিকন তুলি ইউজ করবেন। সেটা নির্ভর করবে অবশ্যই নিজের ওপর, কারণ আপনি তুলিতে কতটা দক্ষ বা পারদর্শী সেখানে আপনার ওপরে ডিপেন্ড করবে। কেউ মোটা তুলিতে অনেক সূক্ষ্ম কাজ করতে কিন্তু পারে, এটা আমি বারবারই বলে আসি। এজন্য কারো তুলি কত নাম্বার দিয়ে কাজ করছে এটা প্রশ্ন করাটা একটা বোকামি, কারণ আপনার আবার শেড অনুযায়ী পুরোই আলাদা। এক এক শেডের জন্য নাম্বার হচ্ছে এক এক রকম থাকে। তো সেক্ষেত্রে আপনার ডিপেন্ড করবে আপনি কিভাবে কাজ করবেন। তো আমার অলরেডি ডালপালাগুলো আঁকা শেষ। তো আমার যখন ডালপালা আঁকাগুলো শেষ হয়ে গেছে, আমার যখন কালো রঙটা শুকিয়ে গেছে, আমি যখন ফ্যানের বাতাসে শুকিয়েছি, এখন অনেকে প্রশ্ন করে কতক্ষণ লাগাবে শুকাতে। আপনার ওয়েদারের উপর ডিপেন্ড করবে। আপনার ওয়েদার যদি বৃষ্টি একটা ভাব থাকে তাহলে অবশ্যই শুকাতে অনেক লেট করবে। আর যদি আপনার তাপমাত্রা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনার খুব দ্রুত শুকিয়ে যাবে, বা ফ্যানের বাতাসে রেখে, বা খুব যদি আপনার তাড়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হেয়ার ড্রাই অবশ্যই ইউজ করবেন। তো আমার যখন এখানে যেহেতু কালো রঙ, আমি অন্য কোনো রঙ দিলে সাথে সাথে আমার সেই রঙটা কিন্তু কালচে হয়ে যাবে। তো আমাকে অবশ্যই সেক্ষেত্রে খেয়াল রেখে কাজটা করতে হবে। কালো রঙটা যখন আমার শুকিয়ে গেছে, তো এখানে আমি কাচের কৌটাটা ইউজ করি নাই, যেহেতু আমি এখানে বেস দিচ্ছি। এখন আমার কিন্তু অলরেডি 2টা ফুল করা হয়েছে, সেটা আমি কাচের কৌটা দিয়েই শিমুল ফুলটা করেছিলাম, দুঃখিত পলাশ ফুলটা করেছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার রঙটা উজ্জ্বলতা দেখায়নি। আমার সাদা বেজ দিলে যে উজ্জ্বলতা দেখাতো, আমি ফার্স্ট টাইম সাদা বেজ কখনো দেই না। যখন আমি আর্ট করি তারপর যখন দেখি যে আমার রঙটা ফুটছে না, কাপড়ের সাথে খেয়ে নিচ্ছে বা শুষে নিচ্ছে, তখন সেক্ষেত্রে আমি সাদা বেজটা দেই। সাদা বেজটা যখন শুকিয়ে যাবে তারপর আপনি যে রঙটা দিতে চান সেই রঙটা তারপরে আপনি দিয়ে নেবেন। সাদা বেজটা যখন আমার পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, তখন কিন্তু আমি এই কমলা রঙের কালারটা দিয়ে, অরেঞ্জ কালারটা দিয়ে ফুলটা আঁকিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন আমার রঙটা কতটা উজ্জ্বল, বা যে কালার আসল যেটা কালার সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তার কারণ এখানে যখন আমি সাদা রঙ দিয়েছি, তো এখানে আমার কোনো রঙ শুষে নেওয়ার বা খেয়ে নেওয়ার কোনো চান্স নেই। কিন্তু আমি যখন সরাসরি ইউজ করেছিলাম সেক্ষেত্রে আমার রঙটা অবশ্যই কাপড়ের সাথে মিক্সড হয়ে একটা কালচে ভাব বা অন্যরকম একটা ভাব আসছিল। সেক্ষেত্রে আমি অবশ্যই এখানে সাদা বেজটা দিয়ে নিয়েছি, যার কারণে আমার প্রত্যেকটা কালার খুব সুন্দরভাবে বসে যাচ্ছে, পেইন্ট করতেও সুবিধা, আবার খুব সুন্দরভাবে কিন্তু কালারটা উজ্জ্বলতা এসেছে। তো আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, কারণ প্রতিদিন সবার পোস্ট দেখা যায় যে আমার রঙটা টোটালি বোঝা যাচ্ছে না। তারা একটু বুদ্ধি করে কাজটা করবেন।
আর যদি আমি এখানে কাঁচের কৌটা সাদা পেজটা নিতাম তো আমার ক্ষেত্রে অনেক রং নষ্ট হতো, মানে আমার অনেক কষ্ট হতো। সেক্ষেত্রে আপনারা সাদা পেজের জন্য অবশ্যই অ্যাক্রামিন কালার নিয়ে রাখবেন। ওখানে যেহেতু 50 ml এর দাম 30 বা 35 টাকা, সেক্ষেত্রে আপনার সাশ্রয়টা অনেকটাই কমে যাবে। আর যদি আপনি কাঁচের কৌটাটা ইউজ করে থাকেন তাহলে আপনার কস্টিংটা বেড়ে যাবে। তো বেজ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাক্রামিনটা ইউজ করতে হবে, শুধুমাত্র আপনার সুবিধার জন্য। তো পেইন্টটা যখন শেষ হয়ে যাবে তারপর আমাকে নর্মাল টেম্পারেচারে শুকিয়ে তারপরে আমাকে রোদে শুকানোর পরে আপনাকে উল্টো পাশে আপনাকে আয়রন করে নিতে হবে। আর যদি মনে হয় যে আপনার কাপড়ের সাথে রঙটা লেগে যাচ্ছে, একটা আঠালো ভাব তখনও আছে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেইন্টের কাপড়ের উপরে আপনি আরও একটা কাপড় দিয়ে সেই কাপড়ের উপর যদি আপনি হিট করেন তো সেক্ষেত্রে আপনার খুব সুবিধা হবে, আপনার কাপড়ের সাথে লেগে যাবে না। তো আমি এখানে কালো রং দিয়েই ফুলের যে মুখের যে ইয়াটা থাকে, বোটাটা থাকে, সেটা আমি করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি চিকন তুলি দিয়েই করছি। আসলে আমার কিছু কাজ বা যে কোনো কাজগুলো আমার চিকন তুলি দিয়ে করতে ভালো লাগে, যার কারণে আমার কাজ একটু খুব সময় লাগে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যে কোনো তুলি দিয়েই সব কাজ করতে গেলে আপনার সময় বেশি লাগবে। আপনি মোটা কাজের জন্য অবশ্যই মোটা তুলি ইউজ করবেন, সূক্ষ্ম তুলির জন্য অবশ্যই সেই সূক্ষ্ম তুলিটা ইউজ করতে হবে। পাঞ্জাবি রং এটা ছিল অরেঞ্জ কালার, পলাশ ফুল। প্রত্যেকটা কালারের অংশগুলো খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আর আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোরও বলার চেষ্টা করেছি। তারপর আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি আপনাদের সেই প্রশ্নগুলো নিয়ে আবার অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আর এই পাঞ্জাবি নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।